হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাইমা শেয়ারস। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে একদম পারফেক্ট গরুর মাংস দিয়ে মজাদার এই ঝাল পিঠা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে। 3-4টি আলু আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি একটি গাজর। এরপরে একটুখানি তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে বেরেস্তা করে দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা রসুন বাটা, আর দিচ্ছি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, প্রয়োজন মতো লবণ। একটুখানি নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি আলু আর গাজরের মিক্সটা। খুব সুন্দরভাবে এপিটোপিট করে নেড়েচেড়ে আমি এখানে কোনো পানি ইউজ করছি না, দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ গরম মশলা জাস্ট একটু ফ্লেভারের জন্য। এরপরে আগে থেকেই মিহি করে গরুর মাংসটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু এই পর্যায়ে দিলে একটা আলাদা স্বাদ পাবেন। আর অল্প পরিমাণে পানি দিয়ে জাস্ট একটুখানি কুক করে নিয়েছি। সবশেষে একটি ডিম দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়েছি। ডিম দেওয়ার কারণে কিন্তু আরও অনেক বেশি টেস্টটা বেড়ে যায়। এরপরে রুম টেম্পারেচারে থাকা 1 কাপ পানি নিয়ে নিয়েছি, একটুখানি লবণ দিয়ে এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে জাস্ট নর্মাল একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু একটু সফটই হবে, বেশি শক্ত করার প্রয়োজন নেই। হালকা পরিমাণ লেচি কেটে নিয়ে আমি এখানে একটি পাতলা রুটি বেলে নিয়েছি। যথাসম্ভব পাতলা করতে চেষ্টা করবেন। এরপরে একটি বয়ামের মুখা দিয়ে খুব সুন্দর করে গোল করে রুটি তৈরি করে নিয়ে ভিতরে পুর দিয়ে আমরা মোমো যেইভাবে তৈরি করি একদম সহজভাবে ওইভাবে ভাজ দিলেই সুন্দরে পিঠাগুলোর ভাজ হয়ে যায়। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এরপর ভেজে নেওয়ার পালা। খুব সুন্দরভাবে এপিটোপিট করে ভেজে নিলেই কিন্তু পারফেক্ট এই পিঠাগুলো ভাজা হয়ে যায়। ঠিক এরকম ব্রাউন কালার হলেই বুঝবেন যে পিঠাগুলো পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু তার থেকে বেশি মজা হয়। আসছে কোরবানির ঈদে মাংস দিয়ে একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আল্লাহ হাফেজ।